আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। করোনার এই দুর্যোগময় মুহূর্তে তোমরা জানো যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই কারণে তোমরা সবাই বাড়িতে আছো, তো বাড়িতে সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করছো তো। আর সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, নিশ্চয়ই পড়াশোনা করতে হবে। আর এই কারণে তোমাদের পড়াশোনা একটু হেল্প করার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দশম শ্রেণীর গণিত বিষয় ক্লাস। আর আজকে আমি আলোচনা করব অধ্যায় 14 জ্যামিতির অংশ। নিশ্চয়ই তো ভয়ের কোনো কারণ নেই, তোমরা জ্যামিতি জানি অনেকে ভয় করো, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। যদি একটু মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করো তাহলে জ্যামিতি অনেক সহজ। যাই হোক, তোমাদেরকে একটু সহযোগিতা করার জন্য আজকে আমি বিষয়টা আলোচনা করব। তোমরা বই বের করো উপপাদ্য 28। উপপাদ্য 28 আমি আলোচনা করব। উপপাদ্য 28-এর প্রশ্ন ছিল এরকম যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিত অংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল যদি ডিই হয়, তাহলে এই ডিই রেখাটা বা এই ডিই রেখাটা ত্রিভুজের এবি এবং এসি বাহুকে বা এবি ও এসি বাহুর বর্ধিত অংশ দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এডি বাই বিডি ইকুয়াল এই বাই সি, এটা আমরা প্রমাণ করব। তো এই প্রমাণটা করার জন্য তোমাদের আমি আগে একটা বিষয় বলে রাখি যে এখানে দুটো প্রয়োজনীয় অনুপাত আছে। যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হয়, যদি দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হয়। কিভাবে? তোমরা দেখো, এ বি, ধরো এখানে আমি সি, এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু একই। যদি কখনো দুটি ত্রিভুজের শীর্ষবিন্দু একই হয়, তাহলে বুঝে নিবা যে ওই দুটো ত্রিভুজের উচ্চতা সমান হয়। কেমন করে? এখান থেকে যদি আমি এই ভূমির উপরে লম্ব আঁকি, তাহলে এটা কি উচ্চতা না? এটা এবিসি ত্রিভুজের উচ্চতা, এমনকি এটা এসিডি ত্রিভুজেরও উচ্চতা। তাহলে আমরা বুঝতে পারলাম যদি দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু একই হয়, তাহলে তাদের উচ্চতা সমান হবে। আর যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হয়, তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হবে। এখানে এবিসি ত্রিভুজের ভূমি আমি ধরলাম, এই এবিসি ত্রিভুজের ভূমি এ আর এই এসিডি ত্রিভুজের ভূমি ডি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি। এখানে ভূমি এবিসি ত্রিভুজের ভূমি এ, উচ্চতা এইচ। আবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি ডি, উচ্চতা এইচ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করে লিখতে পারি এ বাই ডি। তাহলে আমি যে বলেছিলাম যে যদি দুইটি ত্রিভুজের উচ্চতা একই হয়, তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান হয়। সেমভাবে আমরা বলতে পারি যদি দুইটি ত্রিভুজের ভূমি কখনো সমান হয়, যদি দুটি ত্রিভুজের ভূমি কখনো সমান হয়, তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার সমানুপাতিক হবে। ক্লিয়ার? এই তথ্যটা আমরা এখানে কাজে লাগাবো। আরেকটা জিনিস বলে রাখি, যদি দুটি সমান্তরাল রেখার মধ্যে দুইটা ত্রিভুজ অবস্থান করে, যদি দুটো সমান্তরাল রেখার মধ্যে, ধরো এটা একটা সমান্তরাল রেখা, এখানে একটা সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখার মধ্যে যদি দুইটা ত্রিভুজ অবস্থান করে এরকম ভাবে, ধরো এটা এ বি সি ত্রিভুজ আর একটা বি সি ডি ত্রিভুজ। যদি দুইটি সমান, এখানে সমান্তরাল রেখা ধরতে পারো, এক্স ওয়াই একটা সমান্তরাল রেখা আর পি কিউ একটা সমান্তরাল রেখা। এই দুটো সমান্তরাল রেখার মধ্যে এবিসি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ যদি অবস্থান করে এবং উভয় ত্রিভুজের ভূমি যদি একই হয়, উভয় ত্রিভুজের ভূমি যদি একই হয়, তাহলে এক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে।
এই তথ্যটাও আমার কাজে লাগবে। যে তাহলে কি দুইটি সমান্তরাল রেখার মধ্যে যদি দুইটা ত্রিভুজ অবস্থান করে এবং ওই দুটো ত্রিভুজের ভূমি যদি একই হয় তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। মনে থাকবে? এখন আমরা মূল উপপাদ্যে যাচ্ছি। আমার মূল উপপাদ্যটা কি ছিল? যে যদি একটি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। যদি এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল রেখা যদি ডি হয়, বিসি বাহুর সমান্তরাল রেখা যদি ডি হয়, তাহলে এই ডি রেখা এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুকে বা তাদের বর্ধিত অংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করবে। এডি বাই বিডি ইকুয়াল এই বাই সি। এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করে নিয়েছি কি বিই ও সিডি যোগ করেছি, বিই ও সিডি যোগ করেছি। তাহলে এখন আমরা প্রমাণ করব। প্রমাণ আচ্ছা, তোমার চিত্রে একটু খেয়াল করো। 1 নম্বর চিত্রে এডিই ত্রিভুজ, এটা দুটো চিত্রের জন্যই সঠিক। এডিই ত্রিভুজ ও বিডিই ত্রিভুজ। এখানে দেখতে পাচ্ছ এডিই ত্রিভুজ ও বিডিই ত্রিভুজ উভয় ত্রিভুজের শীর্ষবিন্দু কিন্তু ই। আমরা এর আগে আলোচনা করলাম কি যদি দুইটি ত্রিভুজের শীর্ষবিন্দু একই হয় তাহলে তাদের উচ্চতা সমান হয়। তাহলে এখানে এডি ও বিডিই ত্রিভুজের উচ্চতা একই। উচ্চতা একই, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এডিই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু তাদের ভূমির অনুপাতের সমান। এডিই ত্রিভুজের ভূমি এডি আর বিডিই ত্রিভুজের ভূমি বিডি। ওকে, অনুরূপভাবে আবার দেখো এডিই ত্রিভুজ ও সিডিই ত্রিভুজ, এখানেও কি উভয়ের শীর্ষবিন্দু একই ডি, তাহলে এখানেও উচ্চতা সমান। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি এডিই ত্রিভুজ ডিভাইডেড বাই সিডিই ত্রিভুজ, তাহলে এখানেও তাদের ভূমির অনুপাতের সমান। এখানে ভূমি হচ্ছে এই ডিভাইডেড বাই সি। তাহলে এখন আসবো আবার ওই দ্বিতীয় যে তথ্যটা বলছি, যদি একই ভূমি এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে দুটো ত্রিভুজ অবস্থান করে তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। এখানে দেখতে পাচ্ছ বিডিই ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজ উভয় ত্রিভুজেরই ভূমি ডি একই। এখানে দেখতে পাচ্ছ বিডিই ত্রিভুজ সিডিই ত্রিভুজ উভয় ত্রিভুজের ভূমি একই। যদি ভূমি একই হয় আর ডিই আর বিসি তো সমান্তরাল বলাই আছে, তাহলে কি এখানে আমরা বলতে পারি না যে বিডিই ত্রিভুজ আর সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান? তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ সিডিই একই ভূমি ও একই সমান্তরাল রেখাগুলোর মধ্যে অবস্থান করে। একই ভূমি ও একই সমান্তরাল রেখাদের মধ্যে অবস্থান করে। তাহলে অবশ্যই বিডিই ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজ সমান, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে তোমরা 1 এবং 2 নম্বর দিকে তাকাও। 1 নম্বর এখানে এডি বাই বিডিই আছে আর এখানে এডিই বাই সিডিই আছে। তাহলে এই বিডিই এবং সিডিই যদি সমান হয় তাহলে 1 আর 2 নম্বরে কি বামপক্ষ সমান হলো না? তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ও 2 থেকে পাই কি পাই যে ত্রিভুজ ক্ষেত্র এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র বিডিই ইকুয়াল ত্রিভুজ ক্ষেত্র এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র সিডি। যেহেতু বিডিই সিডি সমান সেই জন্য 1 এবং 2 নম্বরের বামপক্ষ সমান।
যে এক বাম পক্ষ যদি সমান হয় তাহলে তাদের মানগুলো সমান। অতএব এডি বাই বিডি এর মান কত? এডি বাই বিডি ইকুয়াল এই বাই সি, এই বাই সি। তাহলে আমাদের প্রমাণ কি ছিল? এডি বাই বিডি ইকুয়াল এই বাই সি। এখান থেকে কিন্তু আরও দুটো অনুসিদ্ধান্ত আছে, অর্থাৎ এখান থেকে আরও অন্য কোনো প্রমাণ চাইতে পারে। কীরকম? যেখানে অনুপাতটা আরও থাকতে পারে, এখানে আমাদের অনুপাত এটাও বলতে পারে, এখান থেকে অনুসিদ্ধান্ত থাকতে পারে। কীরকম? যে সমান্তরাল ঠিকই আছে, কিন্তু প্রমাণের বিষয়টা এটাও চাইতে পারে কি, এখানে চাইতে পারে এবি বাই এডি ইকুয়াল এসি বাই এ, এটাও প্রমাণ চাইতে পারে। অথবা আরও একটা চাইতে পারে এখান থেকে, যে কি এখানে এবি বাই বিডি ইকুয়াল এসি বাই সি, অনুসিদ্ধান্ত হিসেবে এই দুটো প্রমাণ চাইতে পারে। তো এই প্রমাণটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে যোজনের মাধ্যমে এবং বিপরীতকরণের মাধ্যমে দুটো প্রমাণই আসতে পারে। তোমরা চেষ্টা করে দেখো। এই আমাদের হলো উপপাদ্য 28। আর উপপাদ্য 29 ঠিক এটারই ঠিক বিপরীত। কীরকম? ওখানে বলা আছে যে কোনো ত্রিভুজের কোনো একটা রেখা ত্রিভুজের ওই বাহু দুটোকে বা তাদের বর্ধিত অংশ দ্বয়কে যদি এই অনুপাতে বিভক্ত করে, তাহলে অবশ্যই ওই রেখাটা ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল, অর্থাৎ এটাই উল্টা। সেক্ষেত্রে আমরা এই যে 1 নম্বর 2 নম্বর ঠিকই পাবো, 1 এবং 2 নম্বর সমীকরণ সেমভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এই জায়গায় গিয়ে কী করবো, যেহেতু এটা আমার দেওয়া আছে এডি বাই বিডি, অর্থাৎ এই দুটো যেহেতু সমান, তাহলে এই দুটো সমান। আর এই দুটো যখন সমান হবে তখন এডি উঠে গেলে তখন বিডি এবং এডি ত্রিভুজ দুটো পুরোপুরি সমান হবে। তখন এডি আর বিডি, এই যে বিডিই এবং সিডিই, এই যে বিডি এবং সিডি ত্রিভুজ দুটো যখন সমান হবে, তখন তো আমরা জানি দুটো ত্রিভুজ সমান কখন হয়, যখন তারা একই ভূমির উপরে অবস্থান করে এবং সমান্তরাল রেখা যুগলের মধ্যে থাকে। তো একই ভূমির উপরে তো অবস্থান করছে, আর যেহেতু তারা সমান সেহেতু তারা সমান্তরাল হবে। তো এইভাবে উপপাদ্য 28 এবং 29 প্রায় কাছাকাছি, শুধু একটু উল্টো দিলে হবে। এবার আমরা প্রমাণ করব বা উপপাদ্য আলোচনা করব 30 নম্বর। খুব ইন্টারেস্টিং একটা উপপাদ্য, এবং এটা এই উপপাদ্যটা যদি তুমি মনে রাখতে পারো, এটার সাহায্যে এই সূত্র ব্যবহার করে আরো অন্য উপপাদ্য আমরা প্রমাণ করতে পারবো। তাহলে সেই উপপাদ্য 30-এর সাধারণ নির্বাচনটা কিরকম? উপপাদ্য 30-এর সাধারণ নির্বাচনটা এরকম। উপপাদ্য 30-এর সাধারণ নির্বাচন কোন ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক, ধরুন এই কোণের সমদ্বিখণ্ডক এডি, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এবিসি ত্রিভুজের এই কোণের সমদ্বিখণ্ডক যদি এডি বিসিকে যদি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে বিডি বাই ডিসি যে অনুপাতটা হবে সেটা এই কোণ সংলগ্ন যে দুই বাহু আছে এবি এবং এসি তার অনুপাতের সমান, এবি বাই এসি। আবারও প্রশ্ন ক্লিয়ার করতেছি। ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে যে অনুপাতে বিভক্ত করে তা উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। অর্থাৎ এবিসি ত্রিভুজের এই কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে বিডি বাই ডিসি ইকুয়াল এবি বাই এসি প্রমাণ করতে হবে। কিন্তু আর বলা আছে শুধু এ কোণের সমদ্বিখণ্ডক এডি। তাহলে এডি যদি এ কোণের সমদ্বিখণ্ডক হয়, তাহলে অবশ্যই কিন্তু বিএডি কোণ এবং সিএডি কোণ সমান, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে এই সি বিন্দুতে এডি রেখার সমান্তরাল একটা রেখা আঁকবো। সি বিন্দুতে এডি রেখার সমান্তরাল কি আঁকবো? এখানে সিএডি কোণের সমান করে এখানে একটা কোণ নাও, তাহলে এখানে আমরা সমান্তরাল একটা রেখা পাবো। সেই সমান্তরাল রেখা বাঁকা হয়ে গেল,
এরপরে এখানে বি এ কে বর্ধিত করলে সেটা এই সমান্তরাল রেখা ইউনিটে সেট করে। বি এ কে বর্ধিত করলে সমান্তরাল রেখা ইউনিটে সেট করে। আচ্ছা, চিত্রটা একটু আছে, যাই হোক ধরে নাও এসি, তাহলে এই বি এ কে বর্ধিত করায় ইউনিটে সেট করব। তাহলে এখন প্রমাণ দেখো যে এখানে আমার দেওয়া আছে বা বলা আছে কি যে এডি বিএসি কোণের সমদ্বিখণ্ডক, এডি বিএসি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এডি যদি বিএসি কোণের সমদ্বিখণ্ডক হয় তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি বিএডি কোণ ইকুয়াল সিএডি কোণ। ওকে, তারপরে স্টেপ, এখানে যেহেতু এডি এবং সি সমান্তরাল, যেহেতু এডি সমান্তরাল সিই এবং বি তাদের ছেদক, তাহলে এডি সমান্তরাল সি এবং বি তাদের যদি ছেদক হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি এখানে বিএডি কোণ সমান অনুরূপ এই কোণ আর এই কোণ, অর্থাৎ বলতে যাচ্ছে এই কোণ এবং এই কোণ সমান, বিএডি কোণ সমান অনুরূপ এইসি কোণ। আবার কি লিখলাম, বিএডি কোণ সমান এইসি কোণ। আবার দেখো, আবার এডি সমান্তরাল সিই এবং ছেদক হচ্ছে এসি তাদের ছেদক। এসি যদি ছেদক হয়, এখানেও আমরা জানি ছেদকের বিপরীত পাশে যে দুটো কোণ হয় এই দুটোকে বলা হয় একান্তর কোণ এবং তারা পরস্পর সমান হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিএসি কোণ সমান একান্তর এসি কোণ। তাহলে এডি এবং সি সমান্তরাল এসি তাদের ছেদক, ছেদকের বিপরীত পাশে যে দুটো কোণ আছে সেই দুটোকে বলা হয় একান্তর কোণ এবং তারা পরস্পর সমান হয়। তাহলে এটা ছিল 1, এটা 2 আর এটা 3। তাহলে তো 1 নম্বর দিকে খেয়াল করো, এখানে বিএডি কোণ এবং সিএডি কোণ সমান, আর এখানে 2 এ আবার বিএডি কোণ আছে, 3 এও আবার সিএডি কোণ আছে। তাহলে এই বিএডি কোণ আর সিএডি কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই এইসি কোণ এবং এসি কোণ সমান। তাহলে আমরা লিখতে পারি 1, 2 ও 3 থেকে পাই, লিখতে পারি 1, 2 ও 3 থেকে পাই। মানে এগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আমার এইসি কোণ অর্থাৎ এই কোণ এবং এসি কোণ এই দুটো কোণ সমান। চিত্রে দেখো কোথায় এইসি কোণ এবং এসি কোণ এই দুটো কোণ সমান। তাহলে আবার দেখো এই এসিই ত্রিভুজে এই দুটো কোণ সমান না, এসি ত্রিভুজে এই দুটো কোণ যদি সমান হয়, আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এইসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এসি কোণের বিপরীত বাহু হচ্ছে এই। তাহলে এই কোণ দুটো সমান হওয়ার কারণে তাদের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এইটা আর এইটা সমান। আচ্ছা, নেক্সট দেখো, সম্পূর্ণ বিসিই ত্রিভুজে খেয়াল করো, বিসিই ত্রিভুজে এখানে এডি সমান্তরাল সি, উপপাদ্য 28 মনে আছে? উপপাদ্য 28 পড়ছি, কোন ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহু দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। সেই উপপাদ্য 28 থেকে আমরা লিখতে পারি এই বিসিই ত্রিভুজে এডি এবং সি সমান্তরাল, তাহলে এই এডি কি করে বিসি এবং বিই কে সমান অনুপাতে বিভক্ত করবে। সেটা আমরা লিখতে পারি বিডি বাই বিসি ইকুয়াল
বিএ বাই এই উপপাদ্য 88 আলোকে লিখতে পারি। আচ্ছা, তারপর এখানে আমরা বের করে রাখছি এসি আর এ এর মান সমান। তাহলে এখানে কি আমরা বলতে পারি বিডি বাই ডিসি ইকুয়াল বি এর মানে তো এবি, আর এই আর এসি সমান, তাহলে এই পরিবর্তে আমরা লিখতে পারি এসি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, বিডি বাই ডিসি ইকুয়াল এবি বাই এসি। এই উপপাদ্য 30 এবং 31 একটা আরেকটার বিপরীত। এটাকেও আমরা ঠিক একইভাবে আমরা বিপরীতভাবে প্রমাণ করতে পারি। এখানে আমরা শেষ দিক থেকে শুরু করতে পারি। যে এখানে প্রশ্নে যেটা বলা আছে 31-এ, সেখানে বলা আছে যে এই যে এবিসি ত্রিভুজের যে এডি একটা রেখা, যেটা ত্রিভুজের এই বাহু দুটোকে এই অনুপাতে বিভক্ত করে। এডি রেখা যদি ত্রিভুজের এই বাহুগুলোকে যদি এই অনুপাতে বিভক্ত করে, তাহলে প্রমাণ করো যে এখানে এই এডিটা বিএসি কোণের সমদ্বিখণ্ডক। এই এডিটা বিএসি কোণের উল্টা। তো সেক্ষেত্রে আমরা এখানে শেষের দিক থেকে শুরু করব যে বিসিই ত্রিভুজের যেহেতু এডি আর সি সমান্তরাল, সেহেতু এই অনুপাতটা পাবো। আর এই অনুপাতের সাথে এই অনুপাত কম্পেয়ার করলে আমরা কিন্তু এই এসি আর এইটা সমান পাবো। তো যখন এসি আর এই সমান হবে, তখন বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, তখন বিপরীত কোণ সমান হলো এই কোণ, আর হলো এই কোণ সমান হলো। আর আগে থেকে আমার বলা আছে যে এখানে অনুরূপ কোণ হিসেবে এটা সমান, একান্তর কোণ হিসেবে এটা সমান। যখন এই দুটো সমান হলো, তখন এই দুটো সমান। আমার প্রশ্নটাই বলছে যে এডি বিএসি কোণের সমদ্বিখণ্ড প্রমাণ করো। ঠিক এটার অপোজিটটাই প্রমাণ করলেই হবে। এটা আমরা 30 আর 31 পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করতে পারি 14.1 অনুশীলনীর খুব ইন্টারেস্টিং প্রমাণ আছে। কিরকম যে 14.1 অনুশীলনীর 5 নম্বর দেখো। বলছে এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা দ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। আগে আমরা এবিসি ত্রিভুজ আঁকি। এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা দ্বয়, তাহলে এডি বলতে এটা এডি আর বিই মধ্যমা, বি থেকে এডি ও বিই মধ্যমা দ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তারপর বলা আছে জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল। জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডি, তার মানে ডি যোগ করতে হবে। জি বিন্দুর মধ্য দিয়ে ডি এর সমান্তরাল রেখা জিএফ, যে জিএফ সমান্তরাল রেখা এসি কে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এই এসি বাহুটা, এই ইএফ এর 6 গুণ, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এসি ইকুয়াল 6 ইএফ। খুব ইন্টারেস্টিং না? আবার প্রশ্নটা বলছি। প্রশ্ন বলা আছে এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা দ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করে। আবার বলছে জি বিন্দু থেকে ডি এর সমান্তরাল রেখা এসি কে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ডি সমান্তরাল জিএফ প্রশ্নে বলা আছে। যদি তাই হয় তাহলে প্রমাণ করো এসি বাহুটা ইএফ বাহু বা ইএফ 6 গুণের সমান, অর্থাৎ এসি ইকুয়াল 6 ইএফ প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো ডাইরেক্ট প্রমাণে গেলাম। প্রমাণ দেখো এখানে এই আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে। এখানে দেখো এডি আর বি দুটো মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করছে, অপর মধ্যমা অবশ্যই এই জি বিন্দুতে যাবে, যে কারণে জি বিন্দুটা ত্রিভুজের ভর কেন্দ্র। আর আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। সেই অনুযায়ী আমরা যদি বলি এখানে এডি ও বি মধ্যমা দ্বয় জি বিন্দুতে ছেদ করে, এডি ও বিই মধ্যমা দ্বয় জি বিন্দুতে ছেদ করে, জি বিন্দুতে
ছেদ করে, তাই জি বিন্দু ত্রিভুজের ভর কেন্দ্র। এডি ও বিই মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, তাই জি বিন্দু ওই ত্রিভুজের ভর কেন্দ্র। ভর কেন্দ্র সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং এখানে ওই যে বলছি ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে জি বিন্দু এডি মধ্যমাকে অবশ্যই এজির দিকে 2 ভাগ আর জির দিকে 1 ভাগ এই অনুপাতে বিভক্ত করবে। তা আমরা লিখতে পারি এজি বাই জিডি ইকুয়াল 2:1। ভর কেন্দ্র বৈশিষ্ট্য থেকে লিখতে পারি, বা এখান থেকে আমরা মান লিখতে পারি যে এজি ইকুয়াল আর আর ইকুয়াল করলাম 2জিডি, এজি ইকুয়াল 2জিডি, এটা রেখে দিলাম। আবার দেখো এখানে এডিই ত্রিভুজে এখানে ডি এবং জিএফ সমান্তরাল, কারণ প্রশ্নে বলা ছিল যে এখানে ডিই সমান্তরাল জিএফ। তাহলে যেহেতু এডিই ত্রিভুজে ডিই সমান্তরাল জিএফ, আমরা উপপাদ্য 28 করে এসেছি যে এই এডিই ত্রিভুজের ডি আর জিএফ যদি সমান্তরাল হয়, তাহলে এই জিএফ রেখা এডি এবং এই কে দুটো সমান অনুপাতে বিভক্ত করবে। তো সেই অনুপাতটা আমরা লিখতে পারি যে এজি বাই জিডি ইকুয়াল এফ বাই ইএফ। উপপাদ্য 28 এজি বাই জিডি ইকুয়াল এফ বাই ইএফ। এখান থেকে খেয়াল করো, আমি সেটটা একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে এখানে এজি বাই জিডি, এখানে দেখো এজির মান কি 2জিডি না, এই জায়গায় আমি 2জিডি বসায় দেব। 2জিডি ডিভাইডেড বাই জিডি ইকুয়াল এফ বাই ইএফ। জিডি জিডি কাটলাম, তাহলে এখানে আর আর ইকুয়াল করতে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু ইএফ। এই যে এফ এর মান হচ্ছে ইএফ এর 2 গুণ। তাহলে এসি ইকুয়াল আমি লিখতে পারি, যেহেতু এটা এসির মধ্যবিন্দু, তাহলে এসি ইকুয়াল 2 লিখতে পারি না, 2 ইন্টু এই 2 গুণ। সেখান থেকে আমি 2 ইন্টু এইটাকে লিখতে পারি এফ প্লাস ইএফ, এফ প্লাস ইএফ, বা 2 ইন্টু এখানে দেখো এফ এর মান কত 2ইএফ, তাহলে 2ইএফ প্লাস ইএফ, তার মানে কত 2 ইন্টু 3ইএফ অর্থাৎ 6ইএফ। আমাদের প্রমাণ কি ছিল, এসি ইকুয়াল 6ইএফ। ইন্টারেস্টিং একটা প্রমাণ না? আবার বলছি, প্রশ্নে বলা ছিল এ বি সি ত্রিভুজের এডি ও বিই মধ্যমাদ্বয় জি বিন্দুতে ছেদ করলে এই জি বিন্দু থেকে ডি এর সমান্তরাল রেখা এসি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে এসি ইকুয়াল 6ইএফ। তাহলে প্রশ্ন অবশ্যই বলা ছিল ডি এর সমান্তরাল জিএফ, আর এখান থেকে প্রমাণ করতে হবে এসি ইকুয়াল 6ইএফ। তাহলে আমরা এখানে শুরুতে আলোচনা করছি যে আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রা যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে। এখানে যেহেতু এডি ও বি মধ্যমাত্রা যে বিন্দুতে ছেদ করে, তাই যে বিন্দু ত্রিভুজের ভর কেন্দ্র, আর ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 মধ্যে বিভক্ত করে। সেখান থেকে আমরা এজ ইকুয়াল 2জিডি মান পেলাম। তারপর আমরা দেখলাম যে এই এডি ত্রিভুজে যেহেতু ডি এবং জিএফ সমান্তরাল, তাহলে উপপাদ্য 28 থেকে আমরা পাই যে কি এজি বাই জিডি ইকুয়াল এফ বাই ইএফ। সেখানে এজি এর মান আমরা বসাই দিয়ে সেখানে এফ এর মান 2ইএফ পাওয়া গেল। অতএব এসি কে আমরা বলতে পারি, যেহেতু এটা এসির মধ্যবিন্দু, তাহলে এসি ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইন্টু এই, অর্থাৎ এই 2 গুণ হচ্ছে এসি। সেখান থেকে এই কে ভেঙে লিখতে পারি এফ প্লাস ইএফ, আর এফ মানে হচ্ছে 2ইএফ প্লাস ইএফ অর্থাৎ 3ইএফ, 3 ইন্টু 2 অর্থাৎ 6ইএফ। ওকে।
আরেকটা প্রমাণ আছে, এটাও খুব ইন্টারেস্টিং। 6 নম্বর প্রশ্ন। ছয় নম্বর প্রশ্ন বলা আছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, এবিসি ত্রিভুজের বিসি বাহুস্থ যে কোনো বিন্দু এক্স, যে কোনো বিন্দু এক্স নিলাম, তারপর বলছে এ এক্স রেখাস্থ ও একটি বিন্দু, এ আর এক্স যোগ করলাম, এ এক্স রেখাস্থ ও যে কোনো একটা বিন্দু নিতে বলছে, ও যে কোনো একটা বিন্দু। আর প্রমাণ করতে বলছে যে ত্রিভুজ ক্ষেত্র এওবি, ত্রিভুজ ক্ষেত্র এওবি ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র এওসি ইজ ইকুয়াল টু বিএক্স, বিএক্স বাই এক্সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে বলা আছে এবিসি ত্রিভুজের বিসি রেখাস্থ এক্স একটা বিন্দু, আবার এক্স রেখাস্থ ও একটি বিন্দু, তাহলে প্রমাণ করো এওবি ত্রিভুজ ডিভাইড বাই এওসি ত্রিভুজ ইকুয়াল বিএক্স বাই সিএক্স। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা অঙ্কন করব শুধুমাত্র ও থেকে বি এবং ও থেকে সি যোগ করব, যেহেতু এওবি এবং এওসি ত্রিভুজের কথা বলা আছে। যোগ করে নিলাম, কারণ প্রমাণ শুরু করলাম। প্রমাণ দেখো এখানে বি ও এক্স ত্রিভুজে, বি ও এক্স ত্রিভুজে উচ্চতা একই না, বিওসি বিও এক্স ত্রিভুজ হচ্ছে বললাম, বিও এক্স ত্রিভুজে একই শীর্ষবিন্দু বিও এক্স ত্রিভুজ, আর হলো বিও এক্স ত্রিভুজ ও সিও এক্স ত্রিভুজে উচ্চতা একই, ওই যে একই শীর্ষবিন্দু। যদি দুইটা ত্রিভুজের উচ্চতা একই হয় তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান। তাহলে আমরা লিখতে পারি বি ও এক্স ত্রিভুজ ডিভাইডেড সি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল তাদের ভূমির অনুপাত। বি ও এক্স ত্রিভুজের ভূমি বিএক্স আর সি ও এক্স ত্রিভুজের ভূমি সিএক্স বা এক্সি। ওকে, এক নম্বর। আবার এ ও বি ত্রিভুজ ও বি ও এক্স ত্রিভুজ, এই দুটো ত্রিভুজেও একই শীর্ষবিন্দু ও, তাহলে এখানেও আমরা উচ্চতা একই হিসেবে লিখতে পারি যে এ ও বি ত্রিভুজ এর ক্ষেত্রফল ডিভাইড বাই বি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফল তাদের ভূমির অনুপাতের সমান। এখানে ভূমি হচ্ছে এ ও ডিভাইড বাই ও এক্স। দুই নম্বর, সেম ভাবে এই পাশে এ ও সি ত্রিভুজ ও সি ও এক্স ত্রিভুজ অনুরূপভাবে এ ও সি ত্রিভুজ ডিভাইড বাই সি ও এক্স ত্রিভুজ ইকুয়াল এ ও বাই ও এক্স। 3 নম্বর। এখন দেখো এটাও এ ও বাই ও এক্স, 2 নম্বরও এ ও বাই ও এক্স, 3 নম্বরও এ ও বাই ও এক্স। যেহেতু 2 এবং 3 নম্বর সমীকরণে বা 2 এবং 3 নম্বর সমীকরণে রাইট সাইড সমান, তাহলে অবশ্যই লেফট সাইড সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ও 3 থেকে পাই যে কি, যেহেতু রাইট সাইড সমান তাহলে লেফট সাইড সমান, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র বি ও এক্স ইকুয়াল ত্রিভুজ ক্ষেত্র এ ও সি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র সি ও এক্স। এখান থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে এ ও বি বাই এ ও সি। এ ও বি সে এ ও সি আনতে গেলে এই দুটোকে একান্তরকরণ করতে হবে। তাহলে একান্তরকরণ করি, এ ও বি ডিভাইডেড বাই এ ও সি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র বি ও এক্স ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র সি ও এক্স। আচ্ছা, এখন দেখো এক নম্বরে বি ও এক্স ডিভাইড বাই সি ও এক্স ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, বি এক্স বাই সি এক্স, এটা কি সেটা? তাহলে এখানে বি এক্স বাই সি এক্স এর মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা প্রমাণ পাচ্ছি তাতে ত্রিভুজ ক্ষেত্র AOB ডিভাইড বাই ত্রিভুজ ক্ষেত্র AOC ইজ ইকুয়াল টু bx বাই
এক্স, এটা কি আমাদের প্রমাণ ছিল না, bx বাই এক্স। খুব ইন্টারেস্টিং প্রমাণ। আচ্ছা, তো আজকে আমাদের 14.1 মোটামুটি আলোচনা হলো। আজকে